আমি তো কিছুই বুঝতে পারছি না ঠাকুর, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখি দেবী, হ্যালো হ্যালো, তুমি একা একা কি ভাবছো দেবী? স্বামী, আপনি গিয়েছেন পুজো দিতে, আপনার পুজো দিতে দেরি হচ্ছে বলে আমার যে হ্যালো। মনে টেনশন হচ্ছে। গো রানী, আমি গিয়েছিলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে ভোগবাসীকে নিয়ে ওই দেবীর মন্দিরে, আর সেই দেবী করছে কিনা কি করেছে স্বামী? ওই অসভাকে সেবা করছে রানী। এ কি বলছেন স্বামী? রানী, তাই আমি ওই পদ্মা দেবীকে কখনো পূজাঞ্জলি দেব না, এবং কি দেবতা বলো আমি গ্রহণ করবো না রানী। রানী, তুমি পরো যদি এই নগরে নগরে ভিক্ষা করে ওই দেবীর পূজাঞ্জলি দিতে পারো, কিন্তু আমি এই বহির জগতে ওই দেবীকে আমি ঠিক কানা করেও দেব না দেবী। পিতা পিতা, আমরা দূর থেকে কি জানতে পারলাম আপনারা কি পুনরায় বালিশ করতে যাবে? পিতা, হ্যাঁ পুত্র, শোনো পিতা, আমরা 6টি ভাই জীবিত থাকতে আপনি কেন বালিশ করতে চলে যাবেন? এ কি বলছো পুত্র? হ্যাঁ আপনি যান, আমরা আমরা মনে মনে মনস্থ করেছি না পুত্র, আমরা তোমরা 6টি। তোমরা যদি বাণিজ্যে চলে যাও, আমি কাখিয়ে থাকবো এই গৃহে। আমি যান, আমরা যে সদাগরের সন্তান, বালিশ করাই যে আমাদের কাজ, তাই তো আপনারা যদি অনুমতি দিতেন তাহলে এবার আমরা 6টি ভাই বালিশ করতে যেতাম। হ্যাঁ দাদা, বেশ, তোমরা খুব সুন্দর কথা বলেছ, আর আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার তো পানিস জ্বর মতো বয়স আমার নেই পুত্র। ঠিক আছে তাই পিতা। তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করে দিচ্ছি পুত্র, তোমরা ওই বাণিজ্য করে আবার তোমরা আমার বুকে ফিরে এসো বাবা। ঠিক আছে হ্যাঁ পিতা। দাদা, দাদা। চলো মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এবার আমরা 6টি ভাই বালিশ করতে চলে যাব। হ্যাঁ দাদা, আমরা তাই করব। চলো মার কাছে গিয়ে বিদায় নেই। হাই গো বিদায় দাঁড়বি, দায় দাঁড় না গো, আহা আম্মা আম্মা বিদায় দে, এই মো দে রে গো। এ কি বলছো পুত্র? তাদেরকে বিদায় দিয়ে আমি কেমন করে এই রাজপ্রাসাদে বসে রব? আহি গো হাসি মুখে বিদায় না গো দিহি, আহা গো যাবো বাড়ি করতে। আই গো এই আশীর্বাদ করবে না গো, আহা আম্মা আশীর্বাদ আরো দূরে গো। আমাদেরকে আশীর্বাদ তাদেরকে বিদায় দিয়ে আমি এই প্রাসাদে কেমন করে নেব? আই গো এই আশীর্বাদ করবে না গো, আহা আম্মা আশীর্বাদ এলো দূরে। মা গো, মা
আব্বা মাথায় যে এলো ইয়া গো। আমরা যে 12 বছরের জন্য বাণিজ্যে যাবো দাদা। হাই গো কি শোনাইলা ওই আমার পতির পরাণ কায়া আপে ডরে আমাদেরকে হাসি মুখে বিদায় করে দিই। আমরা বালিশ করতে যে চলে যাচ্ছি, আমি যা চলে যাচ্ছি। হাই গো তোমাদের কে বিদায় না রে আমি কেমনে আগে করে ভালো সত্যি তো তাদেরকে বিদায় দিয়ে আমরা কেমন করে ঘরে বসে থাকবো বাবা। বিদায় হাই গো তোমরা আয়া আমার নয়নারে ময়ূর পতির অঞ্চলে রইব ওরে ভালো তোরা বাণিজ্য করে তোরা আমার বুকে ফিরে আসিস বাবা। আমাদেরকে হাসি মুখে দাও। আমি যাই। গো দিলে কি দণ্ড না দিলে পতির পাশে না ওরে ভালো তোদেরকে বিদায় দিয়ে আমরা কেমন করে প্রাসাদে ফিরে নেবো। আমি যাই। অধপিতা হাই গো মায়ের বুয়ু কয় খালি নারে পতির কেমনে যা আমি বইটা ওরে বাবা হাসি মুখে বিদায় দেন। তোদেরকে বিদায় দিয়ে আমরা এই রাজপ্রাসাদে কেমন করে রবো। দাদা হাই গো মাতা পিতায়া সব সারিয়া আহায়া আইসি সায়া আমি গরে ওরে ভালো আমি যার ধৈর্য ধরতে পারছি না। ওগো ঠাকুর তুমি ওদের সহায় থেকো, তুমি ওদের সহায় থেকো। হাই গো তোমাদের রয় মুখ নাই আমি দাদা বাবা সকল দুঃখ বলছি ওগো ঠাকুর এই করুণ দৃশ্য
সন্তান বহবে সেই জাহান এ তাহার ব্যথা ওগো রানী, তুমি একটু ধৈর্য ধরো রানী, ওরা বালিশ করে আবার আমাদের বুকে ফিরে আসবে রানী। তুমি কোনো দুঃখ করো না, ওদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করে দাও রানী। আহিগো পুতির ও তুয়ুজি যাহাই ও দূর দেহ আমি যাও মাহায়ে কেমনে থা আকে করে বাবা বাবা মা গো, আমাদেরকে হাসি মুখে বিদায় দাও মা। আমরা যে 12 বছরের জন্য বাড়িতে চলে যাবো মা। আহিগো বিদায় দে আইবি দাই দে বিদায় বিদায় দে এই তুই মাদে একবার শান্ত হও, আমাদেরকে হাসি মুখে বিদায় করে দাও। হাসি মুখে বিদায় না দিলে হাই গো তোমাদে আর কে শুই পায়া না রে দিলাম আমার ভগবান আরে হাতে বিদায় বাজা বিদায় বিদায় আহিগো পানি কয়ো রিয়া আমার পুয়ুতির পুত্র বাইশয় তু উখিনির ঘরে বিদায় 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 রানী, তুমি একটু ধৈর্য ধরো রানী। তুমি ওই দয়াল ভগবানের কাছে প্রাণ ভরে আশীর্বাদ করো রানী। ওরা যেন ছলাবদ্ধ ভাবে ওই বালিশ করে ওরা যেন আমাদের বুকে ফিরে আসে রানী। স্বামী স্বামী গো, বলো রানী। আমি যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠান দিয়েছি, সেই সন্তান আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি কিভাবে গৃহে থাকবো স্বামী? ওগো রানী, আমার কি কষ্ট হচ্ছে না রানী? আমি কেমন করে পুত্রদের বিদায় দিয়ে আমি কেমন করে বসে থাকবো রানী? তুমি শুধু তোমার কথা ভাবলে আমার কি মনে কষ্ট লাগে না রানী? ওগো ঠাকুর, তুমি আমাকে নারী খুলে জন্ম দিয়েছো, মা বাবা সবাইকে ছেড়ে আমি স্বামীর করে এসেছি। সন্তানদেরকে দেখে আমি সকল ব্যথা ভুলে গেছি। ওগো ঠাকুর, আমার সন্তান যেখানে থাক না কেন, তুমি আমার সন্তানদেরকে দেখে রেখো ঠাকুর, দেখে রেখো। রানী, আমরা শুধু ওই দয়াল ভগবানকে ডাকি যেন ওই দয়াল ভগবান আমাদের ছেলেকে দেখে রেখে
আর আমরা প্রাণ ভরে আশীর্বাদ করি যেন বানিশ করে আমাদের ঘরে ফিরে এসে আমাদের পিতা বলে ডাকে রানী। চলো। হ্যাঁ স্বামী, আমার সন্তান যেন আমার বুকে ফিরে এসে আমাকে যেন একবার মা বলে ডাকে। একবার মা বলে ডাকলে আমার সকল ব্যথা চলে যাবে। ওগো ঠাকুর, হে দয়ালু ভগবান, আমার পুত্র গিয়েছে ওই বানিশে, তোমরা ওদের দেখে রেখো, ওদেরকে দেখে রেখো ঠাকুর, ওদেরকে তুমি দেখে রেখো।